এই হয়েছে জ্বালা, বুঝলে তো। ফেসবুকে যেমন অনেক ভালো দিক আছে, সেরকম কিছু খারাপ দিকও আছে। তার মধ্যে একটা হচ্ছে, এই ফেসবুক রিলে যখন তখন যে কোনো খাবার রেসিপি দেখে আমার কর্তামশাইয়ের ইচ্ছে জাগে মনে। যেরকম আজকে হঠাৎ করেই সন্ধ্যাবেলা তার ইচ্ছে জেগেছে একটু সাবির হোটেলের মতো মাটন রেজালা খাওয়ার। যেমন ইচ্ছে সেরকমই আবদার। সঙ্গে সঙ্গেই তিনি আমাকে বলে বসলেন, অথচ বলার কায়দাটা এতটাই নরম করে যে না করতে পারি না। কিন্তু সমস্যা হয়েছে একটা, আর তা হলো সকাল থেকে এত বৃষ্টির জন্য ওয়েদার খারাপ থাকায় মাংসের দোকান তাড়াতাড়ি হয়ে গেছে বন্ধ, তাই মন পছন্দের মাংসের পিস তিনি পাননি। রেজালায় সাধারণত একটু বড় বড় মাংসের পিস থাকে আর একটু ফ্যাটওয়ালা মানে একটু চর্বিওয়ালা মাংস থাকে, তাহলে সেটা বেশি ভালো লাগে খেতে। অন্তত সাবির হোটেলের যেরকম অথেন্টিক রেজালাটা থাকে সেই হিসাবে বলছি, কিন্তু সেরকম পাওয়া যায়নি। তবে মন্দের ভালো, যা পেয়েছে তাই নিয়ে এসেছেন, আর আমিও লেগে পড়েছি মাটন রেজালা বানাতে। খেয়ে তার কীরকম লাগলো সেটা তো পরে বলছি, তার আগে চলো রেসিপিটা শুরু করি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ একটু আদা, স্বাদ মতো লঙ্কা, রেজালা খুব একটা ঝাল হয় না সেই বুঝে, আর নিয়েছি 6-7 কোয়া রসুন, সবগুলোকে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো 750 মতো মাটন রয়েছে, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। এরপরে এখানে 4 থেকে 5 চামচ মতো ফ্যাটানো টক দই রয়েছে, সেটাও দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু লবণ। এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, কারণ হঠাৎ আবদার হয়েছে তাই হাতে একদমই সময় নেই। তোমরা পারলে এটা ওভারনাইট রেখে দিও ফ্রিজে। আমি যেহেতু 1-1.5 ঘন্টার জন্য রাখছি তাই রুম টেম্পারেচারেই রেখেছি, ফ্রিজে আর রাখার দরকার পড়েনি। এবার রেজালার জন্য একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য এখানে 1 টুকরো জয়িত্রী, 3 ভাগের 1 ভাগ জায়ফল, 1 টুকরো দারচিনি, 1/2 চামচ মতো ধনে, 1/2 চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়ো আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে এই দেখো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখানে ওই 1 চামচ মতোই গুঁড়োটা হয়েছে, তোমরা চাইলে পরে এটা বেশি পরিমাণে বানিয়ে এখান থেকে 1 চামচ পরিমাণও ব্যবহার করতে পারো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ পরিমাণে ঘি গরম করে নিলাম, আর ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে মাখানা একটু ভেজে নেব, মানে ঘি রোস্ট করে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে যতটা দেখছো পুরোটা কিন্তু রান্নায় ব্যবহার করব না, আসলে এর অর্ধেকটা চলে যাবে কর্তামশাই আর আমার ছেলের পেটে। এরা এই মাখানা ফ্রাইটা খেতে ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে খুব বেশি কড়া করব না, এটাই এনাফ। এই দেখো মোটামুটি হাফ বাটির থেকে একটু কম রাখলাম, 750 মাংসের জন্য অতটা এনাফ মাখানা। খুব বেশি মাখানা দিলেও কিন্তু ভালো লাগবে না, এই যে যতটা রেখেছি এতেই হবে, আর বাকিটা এখনই ওদেরকে দিয়ে দেব। আর এদিকে দেখো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেক করে কেটে 1 কাপ মতো জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলটা খুব বেশি পরিমাণ দেবে না, কারণ এই জলটা ছেঁকে তুলবো না। এই জলটা যখন একদম প্রায় শুকিয়ে সামান্য হয়ে আসবে, 2-4 চামচ মতো থাকবে, সেই সময় এই জল সমেত পেঁয়াজটাকে পেস্ট করে নেব। তবে অবশ্যই পেঁয়াজটা একটু ঠান্ডা হওয়ার পরে। এদিকে দেখো ডাইরেক্ট প্রেশার কুকারের মধ্যেই আমি 1 চামচ সাদা তেল আর তার সঙ্গে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘিয়ে করতে পারো, তবে আমি তেল আর ঘি মিশিয়েই করেছি। পুরোটা ঘিয়ে করলে স্বাদটা আরও ভালো লাগবে। এবার এর মধ্যে 4টে শুকনো লঙ্কা, কয়েক টুকরো গোটা গোলমরিচ, সামান্য একটুখানি দারচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা একটু সাঁতলে নেব প্রথমে। এরপর তাতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা 2 থেকে 3 মিনিট ভালো করে সাঁতলে নিয়ে ওই বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আরও একবার ভালো করে সাঁতলে নেব, তবে তার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটা লাগবে। এবার যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা রেখে দেবো, পরে দেবো এটা। দিচ্ছি এখানে 1/2 চামচ মতো চিনি। হ্যাঁ, রেজালায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, আর তার জন্য একটু চিনিটা দেওয়ার দরকার। মাটন রেজালা নামটা শুনলে একটু বেশ মনে হয় কঠিন কঠিন, কিন্তু রান্নাটা ভীষণই ইজি। আর বলতে পারো দেখো আমি কিন্তু কোনো কড়াই ব্যবহার করিনি, একবারে ডাইরেক্ট প্রেশারেই পুরো ব্যাপারটা করে নিচ্ছি। আরও 2-4 মিনিট সাঁতলে নেওয়ার পরে প্রেশারে ঢাকনা আটকে দিলাম, আর মাংসটা এবার কিন্তু পুরোপুরি সেদ্ধ হতে দেবো। এদিকে ততক্ষণে চলো আরেকটা বাটা মশলা বানাতে হবে। তার জন্য এখানে 10-12টা কাজু গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল সমেত নিয়ে নিলাম। আর নিলাম 1.5 চামচ পরিমাণে পোস্ত, সবগুলোকে একসঙ্গে মিহি পেস্ট করে নেব।
4টে সিটি হয়ে গেছে, মাংস কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এখনই বের করব না, পুরোপুরি ভেপারটা নিচে থেকে রিলিজ হওয়ার পরে ঢাকনাটা খুলবো। হালকা হাতে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম কাজু বাটাটা, আর তার সঙ্গে দিচ্ছি এখানে সামান্য একটুখানি মিক্সির বাটি ধোয়া জল, দিয়ে দিলাম হাফ চামচেরও কম একটু গোলাপ জল, আর হাফ চামচেরও কম একটু কেওড়া জল। এবার দিচ্ছি ওই বাকি গুঁড়ো মশলাটা, সবগুলোকে ভালো করে আরও একবার মিক্স করে দিচ্ছি। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মাখানাটা। অনেকেই মাটন রেজালাতে মাখানার ব্যবহার করে না, কিন্তু আমি একদম অথেন্টিক সাবির হোটেলের স্টাইলে করেছি, আর সেখানে কিন্তু মাখানা দেবেই দেবে। আর রেজালা মানেই হচ্ছে তার স্টুটা কিন্তু অনেক পাতলা হয়, এই দেখো এখানেও কিন্তু যথেষ্ট পাতলা রয়েছে। তোমাদের যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে তাহলে অবশ্যই সামান্য একটু গরম জল মিশিয়ে নিতে পারো। 2 থেকে 3 মিনিট আরেকবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, আর গরম গরম সার্ভ করবো এবার। তবে হ্যাঁ, মাটন রেজালা কিন্তু ভাত বা ভাত জাতীয় কোনো আইটেমের সাথে সেরকম ভালো লাগে না। রুটির আইটেম যেরকম বাটার নান, তন্দুরি রুটি, এইসবের সাথে কিন্তু দারুণ যায়, রুমালি রুটি স্পেশালি। সার্ভ করতে করতে আমার ছোটোবেলার একটা ছোট্ট গল্প বলি। না, খুব ছোটোবেলা না, তখন কলেজে পড়ি, আর কলেজের পরীক্ষা দিতে বাবার সাথে যখন যেতাম, ফেরার পথে বাবা সাবির হোটেলে নিয়ে যেত আর বলতো চল আমার পছন্দের একটা ডিশ খাওয়াই তোকে, বিরিয়ানি তো রোজই খাস। আর সেই সময় কিন্তু সে আমাকে এই মাটন রেজালার সঙ্গে রুমালি রুটি খাওয়াতো, দারুণ একটা কম্বিনেশন, এখনও যেন মুখে লেগে আছে সেই স্বাদ। সেই সঙ্গে সঙ্গে ভীষণ নস্টালজিকও হয়ে যাচ্ছি, তাই আর সেদিকে না গিয়ে আমাদের ডিনারটাও সাজিয়ে ফেলি ঝটপট। তবে আজকে কিন্তু রুটির আইটেমের মধ্যে রুমালি রুটি বা বাটার নান কোনোটাই নেই, আজকে রয়েছে নর্মালি হাতে গড়া আটার পরোটা। কারণ রেজালা বানাতে বানাতে অলরেডি আমি ক্লান্ত, তাই আর খুব বেশি চাপ দেয়নি কর্তামশাই আমাকে। তিনি বললেন নর্মাল হাতে গড়া আটার পরোটা বানিয়ে দাও, আমি তাতেই খুশি। আমি তো এখন তার ডিনার প্লেটটা সাজিয়ে নিচ্ছি, তোমরাও ঝটপট লাইক শেয়ার কমেন্টটা করে দাও। আর হ্যাঁ, যারা এখনও পেজটা ফলো করেনি প্লিজ একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো, প্লেট তো সাজানো হয়ে গেল, এবার কর্তামশাইয়ের রিয়াকশনটা দেখা যাক। স্যার রিল দেখা ছাড়ুন, আর এ নিন আপনার মাটন রেজালা উইথ পরাঠা। ভালো হয়েছে? সাবির হোটেলের মতো হয়েছে? সাবির ফেল।